আপনাকে লাঞ্ছিত করবেন না। কিসের জন্য? আপনি অসহায়ের বোঝা বহন করেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, ঋণগ্রস্তর পাশে দাঁড়ান। যে সার্টিফিকেটগুলো দিয়েছিল সভ্য সমাজ করতে গিয়ে আজকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কোনো মা বোন বা মেয়েরা অনুসরণ করে, তাহলে সে যদি এই চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করে তো আলহামদুলিল্লাহ সভ্য সমাজ করতে অসুবিধা নাই। আজকে সভ্য সমাজে দেখেন জেনা ব্যভিচারের মা বোনেরা সব থেকে বেশি এগিয়ে। কারণ আপনি যদি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব যেখানেই যাবেন, পথের ধারে ঘুরে বেড়াবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আজকে বাস্তবায়ন। কি বলেছেন? যে এমন একটা সময় আসবে মানুষ হাতে আগুন রাখতে পারবে, দিলে ঈমান রাখতে পারবে না, ফিতনার কারণ হবে মহিলা। আজকে যদি সত্যি কথা আমরা বলতে চাই তো মহিলারা এমন জায়গায় পৌঁছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা আর মহিলার ফিতনা একদিকে। তো এই সভ্য সমাজে যিনি আমাদের প্রথম পথ দেখিয়েছিলেন তার কথা যদি আপনাদের বলি, তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের যে মরণটা সব থেকে গুরুত্বপূর্ণ মরণ, যে মরণের সার্টিফিকেট আল্লাহ তাআলা বলেছেন যে জমিনে রক্ত পড়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ, কিয়ামতের ময়দানে তিনি ওই অবস্থায় উঠবেন যার গোসল লাগে না, কোনো কিছু লাগে না, ওই অবস্থায় তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদ। তিনি কি করেছিলেন? তাওহীদের কালেমার স্বীকৃতি দিতে গিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই বিখ্যাত ভয়ানক আবু জেহেলের হাতে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা হয়েছিলেন। আজকে আমাদের মা বোনেদের ভিতরে তাওহীদ আছে কতটা? তাওহীদ সম্পর্কে জ্ঞানই নেই, তাওহীদও জানে না, শিরকও জানে না। বেশির অংশ মা বোনেদের যদি জিজ্ঞেস করি যে ওযু ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, ঈমানের কয়টা স্তম্ভ, ইসলামের কয়টা স্তম্ভ, বেশির অংশ মা বোনেরা বলতেই পারবে না। অথচ স্পেনের একটা ঘটনা পড়ছিলাম, স্পেনের এক সময় ঐতিহাসিক ঘটনা। সে ঘটনায় পড়ছিলাম যে স্পেনের এক গভর্নরের সন্তানের বিয়ে দেবে, তো তিনি ঘোষণা করেছেন যারা কোরআনের হাফিজা তারা যেন বাড়ির সামনে বাতি জ্বালিয়ে রাখে, জানালার পাশে একটা করে বাতি জ্বালিয়ে রাখে, খোঁজ দিব। সাহিত্যিক ঘটনা পড়ছিলাম। তো বলছে যে মানে শহর আলোয় আলোকিত হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে। কারণ আপনারা জানেন স্পেন 700 বছর মুসলিমরা রাজত্ব করেছে। তা আজকে আমাদের মা বোনেরা ওযু করার দোয়া পর্যন্ত জানে না। সভ্য সমাজ ঘটনে কি বলবো বলেন? ওযু করার দোয়াটাই এখনো শিখতে পারেনি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কেউ যদি শুধু ওযু করে দোয়া পড়ে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হলো। আজকে যে জেনা ব্যভিচার করবার জন্য মহিলারা সুযোগ দিচ্ছে, তারা যদি ওই মাকে স্মরণ করে, ওই বোনকে স্মরণ করে যিনি ব্যভিচার করার পরে পেটে সন্তান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনা তো দূরের কথা, ধারে কাছে যায় না, ওই মহিলা কোরআনের এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আমি জেনা করেছি, আমার পেটে সন্তান আছে, আমাকে রজম করে নিন। ওই মাকে যদি আজকের মহিলারা স্মরণ করে তাহলে জেনা ব্যভিচার ধারে কাছে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও ছিল মহামানব, তিনি তো কোনো জুলুমকারী, কোনো কিছু অন্যায় এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পেটের সন্তান আগে দুনিয়াতে আসুক, ভূমিষ্ঠ হোক, তারপরে তুমি এসো। ওই মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পবিত্র করবার জন্য জেনা করেছে, ভুল করেছে। কারণ জেনা, একজন বিবাহিত মানুষ যদি জেনা করে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অপশন নাই। আমাদের হয়তো ইসলামী শাসনের ভিতরে নাই, তাই হয়তো আমাদের মা বোনেরা সম্মানের সাথে বেঁচে আছে। কিন্তু ইসলাম শরীয়ত যদি বাস্তবায়ন থাকতো, সৌদি আরবের বুকে এখনো যদি জেনা ব্যভিচারের সার্টিফিকেট কেউ পেয়ে যায়, সৌদি আরবের বুকে এখনো কোরআনের অনেক মানুষ তো অনেক রকম কথা বলে যে সৌদি আরব আয় হয়ে গেছে, সৌদি আরব আয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথার উপরেই থাকবে। বলেছেন সৌদি আরবে, মক্কা আর মদিনা কিয়ামত পর্যন্ত ঈমানের উপরে থাকবে। সাপ যেমন গর্ত থেকে বেরিয়ে চারিদিক ছুটাছুটি করে আবার গর্তে ঢুকে, সেইভাবে ঈমান ওখানে থাকবে। কিন্তু ওখান সম্পর্কে মানুষ বিভ্রান্তির কথা বলে। বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নাই। কারণ কি? আপনাকে কথা বলি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তার পাশেই আবু জেহেলের জন্ম, খারাপ মানুষ থাকবে। তো ঘটনা হচ্ছে যে এই মহিলা যদি তার গর্ভাবস্থায় জেনা থেকে শাস্তি পাওয়ার জন্য, দুনিয়াকে সভ্যতার আলো দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমাকে রজম করে নিন, কারণ উনি জেনে গেছেন যে শরীয়তে যে বিবাহিত মহিলা বা বিবাহিত মানুষ, বেটা ছেলে হোক আর মহিলা হোক, যদি জেনা করে বেঁচে থাকার কোনো অপশন নাই। কারণ আপনারা জানেন পৃথিবীতে 3 ধরনের মানুষকে হত্যা করা জায়েজ। একটা হচ্ছে কি? একটা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তো হত্যার বদলে হত্যা করা জায়েজ। এখানে একটা অপশন আছে কি? আমার ভাইকে কেউ হত্যা করেছে, আমি যদি মনে করি রক্তমূল্য টাকা নিয়ে তাকে আমি মাফ করে দেব, শরীয়তে জায়েজ আছে। আর একটা হচ্ছে মুরতাদ, যে ইসলাম থেকে বেরিয়ে গেছে। মুরতাদের সংজ্ঞা তো আমরা জানিই না।
অনেক সময় তাফসীর কারকরা বেনামাজিকে মুরতাদ বলছে। আজকে 80% মানুষ বেনামাজি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী যে মান সালাত বলেছেন বাইনার রিজাল ও বাইনাল কুফর তারাকুস সালাহ, হাদিস তো আছে। মান সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার, একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত ত্যাগ করে সে ইসলাম থেকে বেরিয়ে গেল। অনেক সময় মুরতাদের কথা বলেছেন। এই মুরতাদ যদি হয়ে যায় তাহলে তাকে হত্যা করা যায় যতক্ষণ পর্যন্ত সে আবার ফিরে না আসে। আর একটা হত্যা করা যায় হচ্ছে যে বিবাহিত পুরুষ বা মহিলা জেনা করেছে। জেনার এমন একটা বিষয়, এর জন্য বেশি ইবাদত লাগে না। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের নিচে জায়গা দেবে, তার ভিতরে 1 শ্রেণীর মানুষ আছে। কোন পুরুষকে যদি কোনো মহিলা খারাপ কাজের প্রস্তাব দেয় আর সে শুধু বলবে আমি আল্লাহকে ভয় করি, বাস এইটুকু কথা বলবে, তো কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমান দিনটা হবে। সূর্য মাথার উপরে থাকবে, প্রখর রোদ্রের পিছনে মানুষ থাকবে। সেই রকম একটা পর্যায়ে এয়ার কন্ডিশন একটা রুম থাকবে, সেই জায়গায় আপনার মা থাকবে, বাপ থাকবে, আপনার পিতা থাকবে, ভাই থাকবে, প্রতিবেশী থাকবে, দেশের মানুষ সবাই থাকবে। তার ভিতরে ফেরেশতারা এসে আপনার হাতটা ধরে সম্মানিত জায়গায় গিয়ে বসাবে। শুধু আপনি দুনিয়াতে বলেছেন যে কেউ বলেছে খারাপ কাজের প্রস্তাব, আপনি বলেছেন আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাম যেমন জুলাকে বলেছিল, সেই আয়াতের তাফসিরে এই হাদিস এসেছে। আজকের যুব সমাজ দেখেন কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা যদি শুধু এই কথাটা বলে যে তোমাকে খারাপ কাজ থেকে আমি বেঁচে থাকতে চাইছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে, শুধু এই কথাটা বলবে। এর জন্য নামাজ লাগে না, কুরবানি লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, শুধু এই কথাটা বলবে যে আমি আল্লাহকে ভয় করি, বাস। আজকে যারা আল্লাহকে ভয় করেনি, বলতে পারেনি, তাদের জন্য আমি পরে আসছি, সময় হয়তো সাথ দেবে আমি বলতে পারছি না। যারা আজকে দুনিয়াতে জেনা ব্যভিচার করছে তাদের সম্পর্কে কোরআন হাদিস কি বলেছে এটা আমি বলবো ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে বলি, ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে আবার যখন সন্তানকে বললো তোমার সন্তান খেতে পারবে, তোমার সন্তানকে দুনিয়াতে তুমি দুধ খাওয়াবা না, কে মানুষ করবে, কার দুধ খাবে, বিষয়টা এরকম নাই। এই জন্য সন্তানকে 2 বছর দুধ পান করা ফরজ করতে হবে। দুধ পান করা মাকে 2 বছর দুধ পান করাতেই হবে তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 বছর দুধ পান করার পর সেই সন্তানকে নিয়ে আসলেন। সন্তানকে নিয়ে এসে তিনি নিজ ইচ্ছায় শরীয়ত ভিত্তিকভাবে নিজে রজব হলেন। কিসের জন্য হলেন? কারণ কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর ময়দান। সেখানে শুনেছেন যে সেখানে কোনো নিস্তার নাই। কারণ জাহান্নামের বিষয় নিয়ে তো আমরা ভাবি না, জাহান্নামের যে কি আযাব, জাহান্নামের যে কি বিষয়, কবরে যে কি বিষয়। একটা মুসলিমকে জান্নাতে যেতে গেলে 7টা স্টেশন, বড় বড় স্টেশন পাড়ি দিতে হবে। সেই 7টা স্টেশনে কি প্রশ্ন হবে, কি উত্তর হবে, কি অ্যান্সার হবে, মুসলিমরা তো বুঝতে পারে না। সেই হিসাবে মুসলিমরা যা কিছু তাই করে, মুসলিমরা ভালো মন্দ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা মানে কিছু অংশ মানবার, কিছু অংশ ছেড়ে দেবা, তোমরা জান্নাতে চলে যাবা। তোমরা ঈমান এনেছি বলে অব্যাহতি পেয়ে যাবে, তোমাদেরকে কোনো রকম পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটিও না আর জেনে শুনে সত্য গোপন করো না। আজকে মা বোনেরা তো অন্যের সন্তান পেটে ধারণ করে নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দিচ্ছে। আজকে তার স্বামীকে ধোঁকা দিচ্ছে। অথচ কিয়ামতের ময়দানে বলা হয়েছে একটা মহিলা যদি শুধু 4টে বিষয় মেনে নেয় তাহলে জান্নাতের 8টা দরজা দিয়ে যাবে। অথচ বলেছে যে মহিলা তার স্বামীকে সম্মান করে না, স্বামীর ইজ্জত রক্ষা করে না, এই মহিলা জাহান্নামে যাবে বলা হয়েছে। অথচ ওই মহিলা তার স্বামীর সাথে ধোঁকা প্রতারণা করছে। এই মহিলারা কি সভ্য সমাজ গঠন করবে বলেন? তো ওই মহিলা আজকে পথ দেখিয়ে দিয়েছে আমাদের যে সভ্য সমাজ গঠন করতে হলে আমাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আমাদেরকে পর্দার ভিতরে থেকে আমাদের সন্তান দেখে ওই উমর বিন খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা এদের মতো করতে হবে। কারণ একজন টিচার ছাত্রদেরকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, তো বলছে আমি ডাক্তার হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, তো বলছে আমি মাস্টার হতে চাই। ও বলছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, তো আমি সাহাবা হতে চাই। কিসের জন্য সাহাবা হতে চাও, তো বলছে আমার মার মুখ থেকে আমি প্রতিদিন একটা না একটা সাহাবাদের গল্প শুনেছি। কোনোদিন শুনেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত, তাকে 8টা দরজা দিয়ে ডাকবে। আমি শুনেছি উমর বিন খাত্তাব, শয়তান এক রাস্তা দিয়ে গেলে উমর বিন খাত্তাবকে দেখে রাস্তা বিপরীত করে দিত। আপনারা জানেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করলে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ইবলিস থাকে। তো সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছেও থাকে, তো বলছে হ্যাঁ আমার কাছেও থাকে। সে আমার কাছে থাকে কিন্তু সে মুসলিম হয়ে গেছে। পৃথিবীতে আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আজকে যে বড়দিন পালন করলো, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলে অনেক মুসলিমরা কেক খেলো, অনেক মুসলিমরা পালন করলো। অথচ এরা শিরক করলো, কি করলো, এরা কিচ্ছু বিধান পালন জানলো না, কোনো আলেমকে জানলো না, কিচ্ছু করলো না। তো ঈসা আলাইহিস সালামের মা দোয়া করেছিল যে আমার সন্তানকে যেন শয়তান স্পর্শ না করে। ঈসা আলাইহিস সালামের কাছে শয়তান ভিড়তে পারেনি। আর একটা বিষয় হচ্ছে যে উমর বিন খাত্তাব, এই 3 জনের কাছে ইবলিস ভিড়তে পারেনি। তা আপনাদেরকে বলি যে আমি যে বিষয়টা বলছিলাম যে ওই মা জানে
যে আমাকে এই কাজ করতে হবে, না হলে আমি আখিরাতের কোনো নিস্তার পাবো না, এই বিষয় নিয়ে সেই মহিলাই করেছে। আজকে আপনাদেরকে বলি আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনারা নাম শুনেছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন সাহাবা জুলাইবিব। জুলাইবিব ছিল এমন একটা বিষয়, মদিনার যে মসজিদ নববী তার পাশে দূরে কোনো কিনারায় থাকতেন, গায়ে পোশাক ছিল না, ভালো ভালো খেতে পাতেন না, কোনো সময় জুতাকে বালুস বানিয়ে ঘুমাতেন, কোনো ওয়েট ছিল না, দেখতে ময়লা ছিন্নভিন্ন ছিল, এরকম একটা ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যেতে গিয়ে বা রাস্তা দিয়ে যেতে গিয়ে বলতেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? তো বলছি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিয়ে দেবে? আপনি কি ঠাট্টা করছেন? আমার সাথে বিয়ে দেবে কি? আমার কোনো সম্পদ নাই, কোনো মাল নাই, নিজের পোশাক নাই, থাকার জায়গা নাই, আমার এই অবস্থা কে বিয়ে দেবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন তারপরে যাওয়ার সময় বলছে, কি জুলাইবিব বিয়ে করবা? তো বলছে, হ্যাঁ। আপনি কি বলছেন, ঠাট্টা করছেন? এইভাবে পরপর 3 দিন পরে জুলাইবিব বলছে, আমার সাথে কে বিয়ে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাকে এক আনসারের বাড়িতে যেতে বলছি, তার বাড়িতে যাও, অবশ্যই তোমার বিয়ে হবে। তো ওই জুলাইবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রাধান্য দিয়ে কোন এক আনসারের ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো ওই বাড়ির লোক বলছে, কার সাথে? তো বলছে, আমার সাথে। তো বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লোক পেল না? তোমার মতো একজন ছিন্ন ভিন্ন কোনো ওয়েট নাই, লাঞ্ছিত নিপীড়িত মানুষ, এইরকম মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দেব? তো ও হতাশ হয়ে চলে আসার একটা উপক্রম। ওর মেয়ে ভিতর থেকে শুনছে কথাটা, শোনার পরে ওর মা বাপকে বলছে যে, তোমরা আশ্চর্য লোক, যে রসুলের প্রতি ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবে না, সে প্রস্তাব পাঠিয়েছে, তোমরা প্রত্যাখ্যান করে দিচ্ছ। অথচ এই রসুলের প্রতি ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবে না, আমি বিয়ে করব। বিয়ে করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়িয়েছে। এই জুলাইবিব, তারপরে উহুদের যুদ্ধ, এই উহুদের যুদ্ধে জুলাইবিব শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে খুঁজছে, আমার জুলাইবিব কই? আমি খুঁজছি জুলাইবিবকে। জুলাইবিবকে খুঁজতে খুঁজতে একজন সাহাবা এসে বলল, জুলাইবিব পাওয়া গেছে। তো জুলাইবিবকে দেখে আয়াত নাজিল হয়েছে বা ওহী নাজিল হয়েছে, জুলাইবিব 7 জন কাফেরকে হত্যা করেছে, বিয়ে করেছে রাত্রিতে, বিয়ে করে 7 জনকে কাফেরকে শহীদ করেছে, মানে নিজে শহীদ হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জাঙের উপরে তার মাথাটা নিয়ে বলছে, জুলাইবিব আমার জন্য এবং আমি তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলতে বলতে একসময় মুখ ফিরিয়ে নিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞেস করছে, জুলাইবিব তুমি মুখ ফিরিয়ে নিয়ে লাগানো? তো বলছে, আমি দেখছি অসংখ্য হুরেরা জুলাইবিবের আহ্বান করবার জন্য চলে আসছে, এই জন্য আমি নিজে লজ্জাশীল, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি। এই জুলাইবিবের ঘটনা যদি ওই মহিলার সাদৃশ্য অবলম্বন করতে আজকের মা বোনেরা, জুলাইবিবকে যে বিয়ে করেছে ছিন্ন ভিন্ন পোশাক, এই জন্য বলা হয়েছে কি জানেন তো, যে একজন পুরুষ মানুষকে বিয়ে করার ঘটনা বলেছেন কার জন্য? নেককার মহিলা, যে বিষয়টা আমরা জানি, এই সাদৃশ্য তো আমরা অবলম্বন করি না। একজন ব্যক্তি আমাকে বলছিল যে চরিত্র দেখে বিয়ে দিয়েছে, এখন গুণ খুঁজলে হবে? তা আমাদের সমাজে বেশির অংশ মানুষ চেহারা দেখে বিয়ে দিয়ে নিয়ে আসে, আর বাড়িতে এসে চরিত্র খুঁজে। তা আমরা তো অনেকটা সেই রকমই, আমাদের ভাই বোনরা আমরা বিয়ে দিচ্ছি চেহারা দেখে। নামাজ পড়ে না, কাউকে বলছি, সেদিন আমাকে একজন আলেম বলছে, ভাই একটা মেয়ে দেখেন। তো আমি পরীক্ষা করার জন্য বলছি, দেখো একটা আমাদের গ্রামে মেয়ে আছে, একটাই মেয়ে, বাপের অবস্থা ভালো, জমিও আছে, কিন্তু নামাজ পড়ে না, তুমি কি বিয়ে করবা? তুমি যে সানার ভাই, দেখলে হয় বিয়ের পরে হয়তো পড়বে নামাজ। ওর যদি সম্পদ না থাকতো, কোনো কিছু না থাকতো, তাহলে আমাকে বলতে বেনামাজি বিয়ে করা যায়, এ কথা বলতো। তো ঘটনা হচ্ছে যে মানুষ তো এই একটা মা খুঁজবে, যে মাদের এরকম জন্ম হবে। উমর বিন খাত্তাব বলেছিল, রাতের অন্ধকারে লোকের বাড়িতে বাড়িতে খুঁজছিলেন কার কি খাবার আছে। একজন গোয়ালিনীর মহিলার সাথে বিয়ে, নিজের ছেলের বিয়ে দিলেন। এই রকম জায়গায় যদি আমরা সভ্য সমাজ গঠনে নারীদেরকে খোঁজ খবর করতাম এবং নিজে অনেকটা সচেতন হতাম, তাহলে অন্তত সভ্য সমাজ গঠনে কাজ ছিল। তো ওই জুলাইবিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুলাইবিব হচ্ছে আমার জন্য আর আমি তার জন্য। তো জুলাইবিবের ঘটনা শুনে আপনাদেরকে আরেকজন সাহাবার ঘটনা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা নাম শুনেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবার নাম শুনেছেন? নারীদের ঘটনা কিসের জন্য বলছি? নারীরা যদি সমাজের মডেল হয়ে যায়, আজকে নারীরা যদি অনেকটা কাজ করে, একজন মহিলা পারে তার স্বামীকে নামাজ পড়াতে, একজন মহিলা অবশ্যই পারে তার স্বামীকে নামাজ পড়াতে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকালবেলায় বিয়ে দিলেন, রাত্রে 2টোর সময় উহুদ যুদ্ধের এলান হলো। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন, রাত্রিতে ফুলসজ্জা করলেন স্ত্রীর সাথে, বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে জিহাদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 68টা লাশ পেয়েছে, 2টা লাশ পাওয়া যাচ্ছে না। কার? একটা হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। 2টো লাশ পাওয়া যাচ্ছে।
আপনার একটা লাশের কথা জানেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দা নামে আবু সুফিয়ান বিখ্যাত ভয়ানক সেই সময় শত্রু ছিল। আবু সুফিয়ান স্ত্রী হিন্দা কি করেছিল, হানজালার হাত কেটে, কান কেটে, নাক কেটে মালা তৈরি করে গলায় দিয়ে নিত্য নাচানাচি করছে যে এমন একজন বিখ্যাত ব্যক্তিকে শহীদ করে দিয়েছে, এইভাবে নাচানাচি করছে। তো এই কিছুক্ষণ পর হানজালার লাশ পাওয়া গেল, কিন্তু এই কিছুক্ষণ পর হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া গেল, তারপরে কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি চলছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া গেল, আর তার স্ত্রী এসে হাজির, বোরখা পরে পর্দা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত বের করে দেখাচ্ছে, দেখেন হাতের মেহেদি এখনো শুকায়নি, আমার স্বামী আমার সাথে দেখা করেছে কিন্তু সে অপবিত্র অবস্থায় আছে, এই জন্য এসেছি যে আপনি হয়তো তাকে এমনি আমরা জানি, কিন্তু তারপরেও তিনি অপবিত্র অবস্থায় আছেন, শহীদের লাশ, আপনি গোসল দেবেন না, তারপরে আমার স্বামী অপবিত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজাখুঁজি করার পর দেখছেন যে তাকে ফেরেশতারা গোসল করিয়ে দিয়েছে। তো ওই মহিলা তো কোনো সময় জেনা ব্যভিচার করেছে এ কথা তো আমরা শুনতে পাইনি, শুধু ওই কথাটা বলতে এসেছেন, আর তিনি বলে এসেছেন দেখা হবে কিয়ামতের ময়দানে বা জান্নাতে দেখা হবে। তো ওই মাকে যদি অনুসরণ করে, আপনাদেরকে বলে দিই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 9 বছরে বিবাহ হয়েছে, 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, 18 বছর বয়সে। আর 18 বছর বয়সে আমাদের মা বোনদের বিয়ে হয়। 18 বছর বয়সে তিনি তার স্বামীকে হারালেন, পূর্ণাঙ্গ যুবতী বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 53 বছর, 50-53 বছর বেঁচে ছিলেন। এতে এই বেঁচে থাকা কালীন পৃথিবীর সব পুরুষ মানুষ তার জন্য হারাম, একজনকে বিবাহ করতে পারবেন। আপনারা জানেন নবী রাসূলদের স্ত্রীরা আমাদের মায়ের মতো, নবী রাসূলদের স্ত্রীরা আমাদের মায়ের মতো, পৃথিবীর সব মানুষ তার জন্য হারাম। তিনি তার সম্মান ইজ্জত কিভাবে রেখেছেন, সেই সভ্য সমাজ তৈরি করতে আজকের মা বোনেরা যদি তাকে মডেল মনে করে, তাহলে কি সভ্য সমাজ তৈরি হয় না বলেন? আজকের মা বোনেরা দেখেন এখানে জালসা হচ্ছে, কোথাও কাকে কার সাথে দেখা করতে আসবে, কন্ট্যাক্ট করছে, কি করছে, এইভাবে কি সভ্য সমাজ হবে? সভ্য সমাজ হবে না এইভাবে। সভ্য সমাজ হবে যারা আমাদের অতীতে চলে গেছে। মারিয়াম আলাইহিস সালাম যে বড়দিন পালন আপনাদেরকে বলি, নিজে আল্লাহর ইশারায় গর্ভবতী হয়েছে, এই গর্ভবতী ঢাকার জন্য নিজেকে কিভাবে গুনাহ থেকে বাঁচবার জন্য মসজিদুল আকসায় থাকতেন, এই মসজিদুল আকসা থেকে পাশে খেজুর বাগানে চলে গেছেন, কি করে লজ্জা ঢাকবো বলে। আল্লাহর ইশারায় একজন নবীকে জন্ম দেবে, সে যদি লজ্জা ইজ্জত বোধ করে। আর আজকের আমাদের মা বোনেরা পার্কে বসে জেনা ব্যভিচার করছে, যেখানে সেখানে বসে চলে যাচ্ছে। যে জামানাতে জাহেলি জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় একজন মেয়ে যদি জন্মগ্রহণ করতো, তাকে জীবন্ত পুঁতে রাখতো কিসের জন্য বলেন তো? জীবন্ত পুষে রাখতো কিসের জন্য? এই জন্যই পুঁতে রাখতো, তার মা বোন বলতো যে তোর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ হচ্ছে, তোর আর মান সম্মান ইজ্জত থাকবে না। কিসের জন্য? তোর মেয়ে তো জেনা ব্যভিচার করে বেড়াবে, বা ও কেউ জোর করে জেনা ব্যভিচার করবে, তোর মুখ থাকবে না। এই জন্য এই মেয়েকে জীবন্ত দাফন করতো, কোনো মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কিসের জন্য দাফন করতো জানেন? এখনো আপনার মেয়ে, আপনি মান সম্মান ঘরের লোক, এখনো যদি আপনার মেয়েকে আপনি পড়ছে, বিভিন্নভাবে টাকা খরচ করছেন, আদর করছেন, আপ্যায়ন করছেন, এখনই যদি আপনার মেয়ে কাউর হাতটা ধরে চলে যায়, তা আপনি বলবেন ওই মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দেবো না, ওকে আমি মেরে ফেলবো। অনেক পিতা যারা মান সম্মান করেন এরকম চ্যালেঞ্জ করে ফেলে। তো ওই রকমই সেই জামানায় ছিল, মান সম্মান ক্ষয় হবে, হানি হবে, এই বলে মেয়েকে জীবন্ত দাফন করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরে, ওহী নাযিল হওয়ার পরে, ওই গর্ত থেকে তুলে মেয়েদেরকে কারো কন্যা, কারো মা, কারো স্ত্রী, কারো মানে এইভাবে একটা জায়গা দিলেন। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তো সেই ঘরে রহমতের ফেরেশতা নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো ঘরে কন্যা সন্তান থাকলে সে যদি লালন পালন করে কোনো মুসলিমের হাতে পাত্রস্থ করতে পারে, সে আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন পুরুষ মানুষের দুনিয়ার বুকে সর্বোত্তম বস্তু হচ্ছে নেককার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মা 3টে সার্টিফিকেট পাবে, আর বাপ তারপরে সার্টিফিকেট পাবে। এই যে সার্টিফিকেট দিলেন সভ্য সমাজ করতে, এই মারা কটা ভূমিকা পালন করলো বলেন? এত সম্মান দিল যে মেয়েদেরকে আপনার 10টা ছেলেকে আপনি ডাক্তার করেছেন, মাস্টার করেছেন, মেয়েদেরকে ফাঁকি দিয়ে সন্তানকে জমি বেশি দিয়েছেন, পজিশনের জমিগুলো সন্তানকে দিয়েছেন, মেয়েদেরকে ফাঁকি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সন্তানদেরকে যা দিলেন, এদের আপনি বিয়ে শাদী দিয়েছেন, জান্নাতে সার্টিফিকেট আপনার নাই, কিন্তু আপনার মেয়ে যদি থাকে তাকে লালন পালন করে ভালো করলে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন। তাহলে মেয়েকে লালন পালন করলে সার্টিফিকেট, সেই মেয়েরা সমাজকে কি দিল বলেন? আপনার সমাজকে কি দিল? আজকে সমাজের বুকে দেখেন, আজকে সমাজের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বাস্তবায়ন। কারণ বলা হয়েছে মানুষ দিলে আগুন রাখতে পারবে, হাতে দিলে ঈমান রাখতে পারবে না, ফিতনার কারণ হবে মৃত্যু। আজকে মা বোনেরা রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যেমন সহজ কথাও বলেছেন, কড়া কথাও বলেছেন। কি বলেছেন? কোন মহিলা যদি মাথার চুল খোলা রেখে রাস্তা দিয়ে বেপরদাভাবে বের হয়ে যায়, তো ওই মহিলা বাড়িতে এসে যতক্ষণ পর্যন্ত ফরজ গোসলের মতো গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় জেনা ব্যভিচারের গুনাহ লেখা হবে। আপনি চিন্তা করতে পারেন? সার্টিফিকেট যত সহজ আছে, আবার প্রাধান্যটা অনেক। বলা হয়েছে এশার ফজরের নামাজ জামাতের সাথে পড়লে
যদি সে পড়ে, তার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছে তার সমপরিমাণ সওয়াব। আবার বলেছে কোন ব্যক্তি যদি এশার ফজরের নামাজ না পড়ে তো মুনাফিকের কথা বলেছে। একটা মানুষকে এমনি এমনি বলেনি, 40 দিন জামাতের সাথে তাকবীরে ওলার সাথে 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারে তো বলা হয়েছে তার দুটো সার্টিফিকেট, একটা হচ্ছে কি মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যাবে, আর 2 হচ্ছে জান্নাত তার জন্য ওয়াজিব। তো ইসলামের এমন বিষয় আছে কিছু কিছু কাজ করলে বেশি বড় ইবাদত করা লাগে না। তাওহীদ যদি ঠিক রাখেন আর শিরক থেকে বেঁচে থাকেন তাহলে আপনি দেখেন কোরআনে বলেছেন কোন মানুষের যদি চরিত্র ভালো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় সবথেকে যেটা ওয়েট সেটা হচ্ছে ইন্নাস ক্বালা সাইয়্যিন ফিল মিজান ইয়াউমাল কিয়ামা হুসনুল কুলুব। কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় সবথেকে ওয়েট হচ্ছে উত্তম চরিত্র। আর এই উত্তম চরিত্র কেউ যদি দুনিয়ার বুকে করতে পারে তো বলেছে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ সমান, আর দিনের বেলায় সওয়াব রেখেছে এর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে, শুধু যদি চরিত্রকে ভালো তৈরি করতে পারে, যদি হিংসা বিদ্বেষ না থাকে, মানুষের প্রতি সহনশীল থাকে, মানুষকে ভালোবাসা থাকে, যদি এইগুলো থাকে, চরিত্র ভালো করতে পারে, নিজে জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকতে পারে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে পারে, মানুষের সাথে সম্মানের কাজ করে, দাওয়াতের ময়দানে কাজ করে, ভালো কথা বলে, কালেমা তাইব সাদাকা ভালো কথা বলে, তাহলে এই মানুষগুলো এই কাজ করলেই তাহাজ্জুদের নামাজ পড়ে তার সমপরিমাণ সওয়াব। আপনি চিন্তা করতে পারেন তাহাজ্জুদের নামাজের কত ফজিলত। একজন মুত্তাকি মানুষের পরেজগারিতার মূল কারণই হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অনেক মানুষ মুসলিমরা তো ভালো ভালো মুসলিমরা এমনি মসজিদে মুয়াজ্জিন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও ঘুমিয়ে আছে, মসজিদে সে নামাজ পড়ে না। এই মুসলিমদের ভিতরে মতিউর রহমান মাদানী স্পষ্ট বলে ভারতবর্ষ, পাকিস্তান এই 3টি দেশের মানুষ 98% মানুষ নামাজ পড়ে না। একটা পরিবারে পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম পরিবারই পাওয়া যায় না। একটা পরিবার পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিমের ভিতরে পরিবার পাওয়া যায় না। আজকের কথা বলি, আজকে আমাদের উপরে যে লাঞ্ছিত, ওই লাঞ্ছিত থেমে যেত যদি কোরআনে সূরা আল ইমরান 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশাও হও না, দুঃখও করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এখনো সর্বোত্তম যদি চেষ্টা করে পৃথিবীতে মানুষ, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন আমি নাযিল করেছি, আমি হেফাজত করব, কোনো হতাশা হওয়ার কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত ছোট্ট দল ইসলামের প্রতি অটল থাকবে, এ কোনো হতাশার সারা পৃথিবীর মানুষ চক্রান্ত করতে পারে, মুসলিমদেরকে হত্যা করার চক্রান্ত করতে পারে, ফেরাউনের থেকে তো চক্রান্ত বেশি করতে পারে না। ফেরাউন তো সিদ্ধান্ত নিয়েছিল বনি ইসরাইলের যে সন্তান পৃথিবীতে আসবে তাকেই হত্যা করে দিতে হবে, তারপরে তো মুসলিমরা বেঁচে আছে। এই সিদ্ধান্ত তো এখন পর্যন্ত কেউ নিতে পারে না। তো আমাদের ভয় কিসের? আমাদের ভয় হচ্ছে নিজেকে ঈমানের উপরে টিকে থাকে, যদি হত্যা করে জান্নাত, এইটুকুর বদৌলতে জান্নাত। তারপরেও আমরা কিন্তু এই মুসলিমের ঘরে জন্ম হয়েও জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে তার প্রতিপালকের পথে আহ্বান করো সৎ উপদেশ দ্বারা, আর তাদের সাথে বিতর্ক করো উত্তম গ্রহণযোগ্য পন্থা। এই জন্যই বলেছেন, কিসের জন্য? দাওয়াতের মাধ্যমে সমাজকে অবশ্যই সচেতন করতে হবে। আজকে আমরা পুরুষ মানুষ সমাজকে যারা সচেতন করি তারাই তো সঠিকভাবে নাই, আমাদের মা বোনরা কি হবে বলেন? আমরাই তো সঠিক জায়গায় নাই। এই জন্য কবি লিখেছেন এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, চোখের সামনে পথ দেখেছি চলেছি সেই পথে, এমনিই ভাবে চলতেই রব ইচ্ছে আমার যত, কোথায় যাব তাও জানি না পথই বা পথ। আমরা কিসের জন্য দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটাই কি? আপনাকে বলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা কটা কসম খেয়েছেন এই কথাটা বলার আগে জানেন? বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কসম খেয়েছেন কিসের? তিনের ফলের কসম খেয়েছেন, জৈতুনের কসম খেয়েছেন, ও সিনাই পর্বতের কসম খেয়েছেন, মক্কা নগরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি সুন্দরতম ভাবে সৃষ্টি করেছি। এই মানুষকে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়ে তৈরি করেছি। এই মানুষকে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করবার জন্য। আল্লাহ তাআলা কতটা ইবাদত চায় আপনারা জানেন? আল্লাহ তাআলা কতটা ইবাদত চায়? মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন 50 ওয়াক্ত মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে 50 ওয়াক্ত। আমি ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি, এই জন্য 50 বার মসজিদে যেতে হবে। মনে করেন সকালে ফজর থেকে যদি জোহর পর্যন্ত 10 বার মসজিদে যেতে হতো তাহলে আমাদের কোন সময় আছে বলেন? এই জন্য আপনাদেরকে বলি ইবাদত করবেন আপনি, আর রুজি হচ্ছে মৌতের মতো। কোরআন হাদিসে এসেছে রুজি হচ্ছে মৌতের মতো। আপনার ভাগ্যে যে রুজি আছে, আসমান জমিনে যা কিছু আছে সবাই যদি আপনার বিরোধিতা করে ওই রুজি আপনি পাবেন। ওই রুজি আপনার কেউ আটকাতে পারবে না। একটা ভাতের দানা থাকলে আপনি সেটা না খেয়ে মৃত্যুবরণ করবেন না। দেখেন না অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, গ্রামের মানুষ টাকা পয়সা চেয়ে তার জন্য কাজ করে দেয়, ওটা ওর ভাগ্যে ছিল, ওটা ও অর্জন করবে, ওই জন্য মৃত্যু হবে। এই জন্য যারা ইবাদত করবে তাদের জন্য সুখবর, রুজির জন্য কোনো চিন্তা নেই, রুজির জন্য কোনো চিন্তা নেই। আপনি একটা কথা বলি, সৌদি আরবের একটা ঘটনা। কতটা টাইম আছে? সৌদি আরবের একটা ঘটনা বলি, মানে ইমানটা আমাদের মজবুত হবে কিসের জন্য ঘটনাটা বলি। আমার 9:35 শেষ। কটা বাজছে?
যাই হোক, আপনাদের একটা ঘটনা বলি। সৌদি আরবে আজ থেকে 20 বছর আগের ঘটনা, বক্তব্যটা বলছে আব্দুল হামিদ ফাইজি মাদানি, তার বইয়ের লেখা আমি আপনাদের নকল করছি। তিনি বলছেন আজ থেকে 20-30 বছর আগের ঘটনা, তখন এত ফোন ছিল না, ফোন পে টাকা পাঠাবে বা এই ধরনের কোনো সিস্টেম ছিল না। সেই সময় একটা মানুষ ওখানে পড়াশোনা করতে গিয়ে তার টাকা শেষ, এবার বাড়িতে চিঠি লিখেছে, বাড়িতে চিঠি লিখে টাকা যেতে প্রায় 1 মাস টাইম। 3 দিন ও বলছে 3 দিন আমি না খাওয়া অবস্থায় আছি, 3 দিন পানি খাচ্ছি আর থাকছি। একজন পরেশগার মুত্তাকি মানুষ তো সব জায়গায় হাত পাততে পারে না, এই জন্য কোরআন হাদিসে বলছে মিসকিনকে চিনে নিতে হয়। মিসকিনকে আর ফকির লোকের দোয়া ধরেছে, এবার আর মিসকিনকে চিনে নিতে হয়। সমাজের বুকে মিসকিন কারা, এদেরকে চিনে নিতে হয়। এরা ভালো পোশাক পরে থাকবে, আপনার সামনে প্রকাশ পাবে না, কিন্তু ভালো পোশাকটা পরে থাকবে, চেহারা দেখে মনে হবে এ খেতে পেয়েছে, এদেরকে চিনে নিতে হয়। তো ওই ব্যক্তি বলছে 3 দিন পর আমার উপরে খাওয়া ফরজ, আমি এবার দেখলাম না খেলে আমার আর অবস্থা খারাপ। এই জন্য ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হয়ে আশেপাশের দিকে যাচ্ছি, মদিনার কোনো গলিতে যাচ্ছি, গিয়ে দেখলাম একটা বাড়িতে খুব ভালো রান্না হচ্ছে। ঢুকলাম, ঢুকে দেখছি কোনো লোকজন নাই। তো ওই একটা চামচা নিলাম, একটা হাতা নিলাম, আর প্লেটটা নিয়ে 2 হাতা খাবার তুললাম, তুলে খাবো এরকম নিয়াত করেছি। মনে মনে ভাবলাম যে চুরি করে খাবার খাবো না, রেখে দিলাম, রেখে চলে আসছি। চলে এসে ঘরে দরজা দিয়ে শুয়ে আছে। এই মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ঘরে দরজায় লক করছে, লক করে বলছে ওঠো। কি হলো? তো দেখো তোমাকে বিয়ে করতে হবে। তো বলছে আশ্চর্য ব্যাপার। ও মনে মনে বলছে যে 3 দিন খেতে পাইনি, বাড়িতে সাথে এরকম টাকা আসেনি, তারপরে আবার এমন একটা ব্যক্তিত্ব বিয়ে করার কথা বলছে, আশ্চর্য ব্যাপার, তার কথাও না করতে পারি না। তো বলছে তাহলে ঠিক আছে চলেন। গিয়ে দেখছি ওই বাড়িতে, যে বাড়িতে খাবার চুরি করে খেতে গেছিল, ওই বাড়িতেই মানে কোনো একটা ঘটনার কারণে বিয়ের এরকম ব্যাপার হয়েছে। তিনি বিয়ে করলেন, বিয়ে করে ওর স্ত্রী যখন ওকে বাসর ওই ঘরে খাবার দিচ্ছে তখন ও হাসছে। তো কিসের জন্য হাসছে? তো বলছে যে খাবার চুরি করে খেতে এসেছিলাম সেই খাবার জামায়াদের খাওয়াচ্ছে। আর একটা ঘটনা আপনাকে বলি। আর একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে তিনি তার উটটাকে একজনকে ধরতে দিয়েছেন। ধরতে দিয়ে তাকে বলেছেন আমি ওযু করে আসছি, তুমি উটটা ধরে রাখো। তো ওই ব্যক্তি কি করেছে, উটের ওই মুখটা খুলে নিয়ে চলে গেছে। আর ও মনে মনে ভাবছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি কি করব, ওকে 1 টাকা বকশিশ দেবো, 1 রিয়াল বকশিশ দেবো। কারণ সৌদি আরবের এখনো নীতি, যারা সৌদি আরবে গিয়ে খোঁজ নেবেন, কোনো সৌদি যদি একটা কাজ করে আপনাকে অন্তত 2 টাকা, 1 টাকা, 5 টাকা আপনার হাতে দিবেই দেবে। এটা তাদের। আমি একজনকে জিজ্ঞেস করছি, হ্যাঁ তো বলছে ইয়ম কিয়ামা মায়াবগা হিসাব। ও বলছে কিয়ামতের দিন তুই উপকার করলি, আর বদলে আমার সাথে নেকি চাবি, এটা আমি চাই না, এই জন্য আমি এটা খালাস করে দিলাম টাকা দিয়ে। তো এই ব্যক্তি ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে 1 টাকা 1 রিয়াল টিপস দিব, বকশিশ দিব। তো ওযু করে এসে দেখছে আর উটটা নাই, দূরে চড়ছে, আর ওই লোকটা চলে গেছে। তো উটের মুখটটা নাই, তো মুখটটা নাই। তো একটু দূরে গিয়ে কি করেছে, একটা দোকানে গিয়েছে, দোকানে গিয়ে দেখছে ওই উটের মুখটটা ঝুলছে, আরো উট আছে কিন্তু ওই দড়িটাও ঝুলছে। তো বলছে আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে আসলো? তো এই মাত্র একটা যুবক বিক্রি করে চলে গেল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওর হালাল উপায়ে 1 টাকা ছিল, কিন্তু ধৈর্য ধারণ করতে পারলো না, হারাম পথে ইনকাম করে চলে গেল। এই জন্য মানুষকে রুজির বিষয়টা ভাবতে হবে, হালাল পথে টিকে থাকার জন্য। আজকে কোরআন হাদিসের দৃষ্টান্তে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর আজকে সভ্য সমাজ যারা তৈরি করবে, আমাদের মা বোনেরা 80% মহিলা গ্রুপ লোনার বন্ধনের সাথে জড়িত। 80% মহিলা। সুদের 1 টাকা সমান নিজের মায়ের সাথে ব্যভিচার করার পাপ। আপনাদেরকে বলি, প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে দূরে 10টা মহিলার সাথে জেনা করেছেন তার সমপরিমাণ পাপ। তাছাড়া প্রতিবেশীর সাথে জেনা করলে, তারপরে বলছে সুদের 1 টাকা সমান নিজের মায়ের সাথে জেনা করার পর তো পাপ। আর সর্বোত্তম বড় পাপটা হচ্ছে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। কেমন যুদ্ধ ঘোষণা করা? আপনি বলে দিলেন তুই এখানে আসিস, তোকে দেখে নেব, এই পাপ। তারপরেও আমাদের মা বোনেরা, এই আমরা সভ্য সমাজের যারা মুসলিম, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে শুক্রবারের দিন ভালো পোশাক পরে যায়, আর আমার স্ত্রীরা গ্রুপ লোন বন্ধনের টাকা দিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমাদের বাড়িতে মহিলাদেরকে বলছেন, সূরা আহজাবের ভিতরে এসেছে, মহিলাদেরকে বলছেন তোমাদের বাড়িতে কেউ যদি সালাম দেয় তো সালামের উত্তরটা কর্কশ ভাষায় দিও, সুমধুর ভাষায় দিও না। কারণ কর্কশ ভাষায় যদি না দাও, সুমধুর ভাষায় দিলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা তোমার প্রতি খারাপ ধারণা করবে। আর এই মা বোনেরা মুশরিকের সন্তান যাকে পর্দা করা তো ফরজ, সেই লোকের সামনে বসে বসে গ্রুপ লোন বন্ধনের টাকা গণনা করে। আজকে সভ্য সমাজ কি করা হবে বলেন? যারা সুদ খেয়ে এই সন্তান জন্ম দিচ্ছে, সেই সন্তানটা চুল এইদিকে চাচবে, এইদিকে চাচবে, আর টাকলার নিচে প্যান্ট টাকলিয়ে পড়বে, তখন কি হবে বলেন? কি হবে বলেন? এই সুদ খেয়ে আমরা যারা সন্তানকে জন্ম দিচ্ছি, এই সন্তান কি সভ্য সমাজের জন্য দাওয়াতের কাজ করবে? নিঃস্বার্থভাবে কাজ করবে? জাতির জন্য কাজ করবে? এই কাজ করবে না। তারা কি করছে? এই সন্তানগুলো দুনিয়ার বুকে আসছে, মাই তো ঠিক নাই, বাপই তো ঠিক নাই, তো সন্তান কিভাবে হবে বলেন? সন্তানকে তৈরি করতে হলে আপনার সন্তান যদি আপনার বাড়িতে সালাম দিয়ে না ঢুকে, তো ঢুকার অনুমতি দিতে হবে না, কট্টর হতে হবে।
চেষ্টা করতে হবে, আপনাকে হিকমা অবলম্বন করতে হবে, ভালোবাসতে হবে। আপনার সন্তান তো মোবাইলে আপনার ঘরে বসে বসে অ্যাডাল্ট ছবি দেখছে আর আপনি নামাজ পড়ছেন। সন্তানকে তো বলা হয়েছে যে একজন বিশেষজ্ঞ মাকে বলছে, একজন মা বিশেষজ্ঞ মা একজন মুহাদ্দিসের কাছে গিয়ে বলছে এই যে শীতের রাত্রি, আর আপনি বলছেন সন্তানকে নামাজের জন্য তুলতে হবে, তো এই অবস্থায় তুলবো কি করে? তো ওই মুহাদ্দিস বলছে পাশের বাড়িতে আগুন লেগে গেলে সন্তানকে তুলবেন না? তো বলছে হ্যাঁ অবশ্যই তুলবো। তাহলে আপনি জাহান্নামের আগুনকে ভয় করেন না? যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত জানেন? এখন তো আমরা 40 ডিগ্রি তাপমাত্রা হলে সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে তাপমাত্রা কত জানেন? 2000 ডিগ্রি সেলসিয়াস। 2000 ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা। কারণ যারা এটা পর্যবেক্ষণ করেছে তারা সূর্যের যে দূরত্ব আর যখন 1 মাইল দূরে থাকবে তার দূরত্ব বর্ণনা করে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। পায়ে গায়ে পোশাক থাকবে না, খাতনাবিহীন অবস্থায় থাকবে, পায়ে জুতা থাকবে না। আপনাদেরকে বলি কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি কথা বলছেন যে মানুষের গায়ে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় থাকবে। এইরকম একটা পরিস্থিতি 50,000 বছরের সমান দিনটা হবে। মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে রাস্তা দিয়ে গেলে মানুষ লম্বা কথাটা বলতে পারে না ঘুমটার কারণে, আর সেই দিন গায়ে পোশাক থাকবে না। আশ্চর্য ব্যাপার, লজ্জায় মুখ দেখাবো করে। আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে কি বলেছে জানেন? সূরা হজের 2 নম্বর আয়াতে বলেছেন সেই দিন গর্ভবতী মায়েদের বাচ্চা এমনি এমনি হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি চিন্তা করতে পারেন গর্ভবতী মায়েদের বাচ্চা এমনি এমনি প্রসব হয়? আপনি যদি খোঁজ নেন ভালো করে, 53 সেলসিয়াস ডিগ্রি যন্ত্রণা তাপমাত্রা যদি মানুষের হয়, মানুষ মৃত্যুবরণ করে। আর একজন গর্ভবতী মহিলার যন্ত্রণা তার থেকেও বেশি হয়। আর কিয়ামতের আযাবের কাছে গর্ভবতী মহিলার সন্তান প্রসব হওয়াটা কিছু না। আর বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে। কিয়ামতের ময়দানে যে কেউ কারো পরিচয় দেবে না, কেউ কাউকে ভালোবাসবে না, সবাই যে সবার কাছ থেকে চলে যাবে তার একটা দৃষ্টান্ত। কিসের জন্য? আপনি কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারবেন? কোনো মায়ের কাছ থেকে? আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। একবার বাংলাদেশে সাম্প্রদায়িক ঝামেলা হয়েছিল। সেই সাম্প্রদায়িক ঝামেলায় মুসলিম বা হিন্দু সবাইকে হত্যা করার জন্য ব্যতিব্যস্ত। এরকম একটা পর্যায়ে একটা স্বামী স্ত্রী তাদের 70টা সন্তান, সেই সন্তানকে নিয়ে ছাদের একতলায় সন্তানকে নিরাপদে মই দিয়ে উঠেছে, মইটা ছাদের উপরে তুলে নিয়ে ওখানে নিরাপদে আছে। বাড়ির আশেপাশে লোক ঘোরাঘুরি করছে, ভাবছে এখানে তো সিঁড়ি ফিড়ি নাই, ছাদের উপরে উঠবেন। তো ওরা ওখানে থাকার পরে যখন লোকজন চলে গেছে তখন ওই সন্তানকে নিয়ে চলে আসতে পালাচ্ছে, দৌড়ছে। আর সন্তানকে হয়তো মা দুধ পান করাচ্ছে। এরকম একটা অবস্থায় নিরাপদ স্থানে পৌঁছে গিয়ে সন্তানকে দেখছে দুধ পান করছে কিনা, দেখছে